আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হিন্দু প্রার্থী বা কাফের প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা, ইসলাম কি বলেছে, আসুন আমরা শায়েখ ডাক্তার আবু জাকারিয়া হুজুরের কাছ থেকে জেনে নিই। একটি ইসলামী দল প্রথমবারের মতো একটি হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। দল আমিরের নির্দেশে মুসলিমরা কি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে? হিন্দুকে ভোট দেওয়া জায়েজ না, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই। হিন্দু না, কোনো কাফেরকে ভোট দেওয়া ইমানদারের জন্য জায়েজ নেই। আর ভোট কিসে দিচ্ছেন, কিসের উপর দিচ্ছেন, গোড়াই নাই আকার দিবেন থেকে। তার আপনি যদি প্রশ্ন ওদের উত্তর দিলাম তো জায়েজ নেই, এবার বাকিটা আবার বুঝবেন। এমনিতেই আমরা এই সমস্ত ভোট থেকে কোনো উপকৃত হই না। আমরা কি করে দূরে থাকি, কারণ এগুলি আমাদের কোনো উপকার আসে না। আউযুবিল্লাহ, এগুলি ভোট দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিসে প্রমোট করতেছেন, কুফুরিকে প্রমোট করতেছেন। আপনার বোঝা উচিত এদেশের মানুষের অন্তরের ভিতরে রন্ধে রন্ধে কুফুরি ঢুকে আছে, শিরিক ঢুকে আছে, আর আপনি এদের প্রমোট করতেছেন কি জন্য? আপনি সরাসরি বিরোধিতা করবেন। যারা যারা ইমানের কথা বলো, ইসলামের কথা বলো, তাদের ভোট দিব না। আর আপনি যে অন্যায় করছেন এই জন্য ভোট পাবেন না, দেখি এর মধ্যে সোজা হইব। 8% ভোটের জন্য আপনি ইমান বিক্রি করে দিবেন? কোন কথা এটা? আউযুবিল্লাহ। এই ভোটের সিস্টেমটার বর্তমান যে সিস্টেমটা, এটা তো ভোট দেওয়া তো জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু সিস্টেমের উপর ভোট দেওয়া জায়েজ না। কোন সিস্টেমটা করছেন? নারী ভোট পায়, নারী ভোট দেয়, হ্যাঁ, কাফের ভোট পায়, কাফের ভোট দেয় না। কাফের জন্য কাফের ভোট, কথা বলছেন কিনা? তাদের প্রতিনিধি আলাদা থাকবে। অ্যাসেম্বলিতে নারীদের যাওয়ার অধিকার নাই, ইসলাম দেয় নাই। আপনি বুঝাতে পারছি? ইসলাম দেয় নাই প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু বকরের অ্যাসেম্বলিতে স্থান পান নাই, ওমরের স্থান পান নাই, ওসমান অ্যাসেম্বলি স্থান পান নাই, আলীর অ্যাসেম্বলি স্থান পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মতের মধ্যে যার অবদান যত বেশি, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা প্রয়োজনে তাদের কাছে যেতেন, বাসায় গিয়ে বলতেন, মা এটার খবর কি, এটা জানি না, বলেন কি। তো তিনি কোনো একটা খবর দিতেন, কিন্তু তাই বলে অ্যাসেম্বলি দিতে নিয়ে আনেন নাই। স্যার, আমরা এখন ওইগুলি চলে না কি মনে করতেছেন? মানে আপনার অন্তরের মধ্যে ইমানও এখন ঠিক নেই, কথা বুঝেন কিনা? যারা মনে করেন এখন কি আর নারীর ঘর রাখতে হয় নাকি, তারা এখন ইমান ঠিক নেই এখনো। নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য কি হুকুমত বা খেলাফত কেমন উদ্দেশ্য ছিল? তাই নাকি? এটা যারা বলেন তাদের কাছে দলিল চা, তার দলিল দিবে কি জানেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দিয়ে দলিল দিচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা অর্থ কি? জিনদের জায়গাতে মানুষ দিয়েছে, কথা ঠিক আছে, এটাও ঠিক। আরেকটা কি অর্থ? আমি এমন একটি প্রজন্ম তৈরি করব যারা যোগের পর যোগ জগৎ দুনিয়াটাকে আবাদ করবে। খালিফা একজন চলে যাবে, একজন থাকবে, একজন প্রতিভা, একজন থাকবে। এটাও শুদ্ধ। আবার এটাও শুদ্ধ, এমন একটি প্রজন্ম দিব যারা আমার বিধানকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে। এটাও শুদ্ধ, তিনটাই শুদ্ধ। কিন্তু রাষ্ট্রপ্রধানের কথা আসে না এখানে কিছু। যারা এই অর্থ রাষ্ট্রপ্রধান করছেন তারা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত। এই অর্থ কোনোদিনই, এই আয়াতের অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না। হ্যাঁ, যাদের ক্ষমতা যাবে তাদেরকে আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কথা বুঝছেন? আর ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ বলেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ঈমান আমল সালেহ পূর্ণ হলে সের ফল হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ক্ষমতায় দিবেন। ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য উদ্দেশ্য নবী রাসূলদের তো আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় নাই, শুধুমাত্র দাউদ, সুলাইমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর কেউ তো রাজা ছিলেন না, আর কেউ তো রাজা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ শরীয়ত দিয়েছেন, হ্যাঁ, ইউসুফ একজন, হ্যাঁ মানলাম। এর বাইরে আর কি, বাকি তো সবই তো রাজাবাদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, অত তার কোনো রাজত্বই নেই, কোথাও কোনো রাজত্ব নেই। আবুল আম্বিয়া সন্তানদের নিয়ে শুধু বড় করছে, দাওয়াত দিয়েছে আশেপাশে যে তার কাছে পাইছে। তার ভাতিজাকে এখানে বসাই দিয়েছে দাওয়াতের জন্য, দাওয়াতের জন্য বসাইছে, রাজত্বের জন্য বসায়নি। কথা কি বুঝতে পারছে? তাহলে আপনি যে রাজত্ব নিয়ে আর টেনশন করতেছেন, ও রাজত্বের সিস্টেমও তো অনেক সময় ছিল না আগে। সব জায়গাতে রাজত্ব ছিল না, গোত্রবৈদের নেতৃত্ব চলতো, কর্তৃত্ব চলতো। এই রাজত্ব তো ইসলামের একটা সৌন্দর্য, কোনো সন্দেহ নেই। এটা কখন হবে? যখন সৌন্দর্য তখন হবে যখন ইসলামের উপর হবে। আর যদি গণতন্ত্রের উপর হয়, তখন সেকুলার তন্ত্রের উপর, তো এটা ইসলামের জন্য ব্লেম। ইসলাম বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন, তাহলে আপনি মূলটা বাদ দিয়ে এখন আপনি কি, মূলও নেই, শাখাও নেই, কিচ্ছু নেই, আপনি কুফুরের উপর দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামের বলে উদ্দেশ্য বলতেছেন। মানে ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন।